ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলি পারসি হরি ও সদাগর ও কি সদাগর সদাগর একবার করো মনুসারি পূজা হরি ও সদাগর পুত্রকানি আমার বাড়ি তোরে না বুঝিব আমি পুত্রকানি আমার বাড়ি তোরে না বুঝিব আমি ও রে হায় কানি রে তোর বুঝাই সত পদা কানি রে তোর বুঝাই সত পদা কি বললে চাঁদ আমায় পুজো না দিয়ে পদাঘাত কি করবো জানিস আরে চাঁদ মনসামা মনসামা নাগির জলমণি মনসামা 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 নাগির জলমণি নাগিরো চলনি শিবেরো নন্দিনী নাগিরো চলনি শিবেরো নন্দিনী আমি দেবী মনসায় আমি দেবী মনসায় চন্দ্রধর তুমি একা একা করে অষ্টবর্ষ সজ্জিত করে চলে যাচ্ছ তুমি জানি না তোমাকে পুজো তো দিতে হবে চাঁদ মনসামা যারা ডাকে আমার মামা ডাকি আমার তাদিলা হয় পুরো তাদিলা হয় পুরো মনসামা মনসামা পাতালো বাসুরি মনসামা দর্শন করতে পারেনি ওই তো সে দাম ভিক্তন্দ ধর মোর রাঙা চরণে দায় না সেই জল ওরে তুচ্ছ মূর্তে নূর তোর সকল অহংকার চূর্ণ করে দেবো চন্দ্রধর এক মূর্তের মানব হে দেবীকে অপমান করেছ এক সকল দেবগণকে আমন্ত্রণ করেছে চন্দ্রধর কিন্তু কিন্তু তুমি নিমন্ত্রণ করেনি এই শিবতনয় মনসাকে কিন্তু এর প্রতিফল এই মুহূর্তে নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে বীরভ্রমর রূপ ধারণ করে যাবো চান যদি একটিবার তুমি সে মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও চরণে করিব তোমার পুত্রের মঙ্গল বিলম্ব নয় নিয়ে চলো ওই মস্ত ধাম
এগিয়ে চলো ওই উজানি নগরের পথে। সকলে নৃত্য করো, আনন্দ করো, এগিয়ে চলো। জয় জয় পিতা ভগবৎসরের জয়। জয় মা ভবানীর জয়। সকলে আনন্দ করো, নৃত্য করো, এগিয়ে চলো। ভিক্ষাং দেহি বাছা। একই মা ব্রাহ্মণী, আজ কেন আবার পথ রুদ্ধ করে দাঁড়ালে বলো? ওগো বাছা, হ্যাঁ, আমি যে তোমার কাছে কিছু ভিক্ষি চাইতে এসেছি। কি বললে? আমার কাছে ভিক্ষে? হ্যাঁ, তবে যদি ভিক্ষে নিতেই হয় বা, তবে তোমায় যে কষ্ট করতে হবে। কষ্ট? হ্যাঁ, এ কি বলছো বাছা? জানো বা, বলো। আজ যদি তুমি ভিক্ষে পেতে পাও, হ্যাঁ, পেতে চাও, তবে দেখো ওই অদূরে দেখা যায় আমার চম্পকনগরের রাজবাটিকা, রয়েছে আমার সহধর্মিণী মহারানী সনকা। তার কাছে গিয়ে তুমি যদি ভিক্ষে চাও, সে মন প্রাণ উজাড় করে তোমার ইচ্ছে মতো ওই তোমার ভিক্ষের ঝুলিতে ভিক্ষে অর্পণ করে দেবে। বাছা গো, হ্যাঁ, চলতে ফিরতে পারি না, আমি বৃদ্ধা ব্রাহ্মণী। কেমন করে তোমার সেই চম্পানী নগর যাব? যাওয়ার মতো শক্তি ক্ষমতা নেই। তাই তো এই শুভযাত্রায় শুভ লগ্নে যদি একটিবার ভিক্ষি দাও, তোমার যাত্রা শুভ হবে বাছা। ও আজ আমি পুত্র বিয়ে দিতে চলেছি ওই উজানি নগরে। আজ যদি এই প্রথমে তোমায় ভিক্ষে দিই, জানি না হয়তো আমার পুত্রের কল্যাণ হবে, তাই না? কিন্তু অগমা, অগমা ব্রাহ্মণী, বলতে পারো আমার কাছে তো কিছু তোমায় দেওয়ার মতো ভিক্ষে নেই, তবে এমন কি ভিক্ষে পেলে তুমি সন্তুষ্ট হবে বলো? বাছা গো, হ্যাঁ, ওই তো দর্শন করতে পাই সেই হাজার হাজার পুষ্প সাজি। সেই পুষ্প সাজি হইতে পুষ্প আমার রাঙা চরণে অর্পণ করে দাও। কি বললে তুমি? আজ তুমি দেখতে পেয়ে রয়েছ ওই পুষ্প শাড়িতে হাজার হাজার পুষ্প, ওই পুষ্প শাড়ি হতে একখানা পুষ্প যদি তোমায় ভিক্ষে দিই, তবে আমার সন্তানের মঙ্গল অবশ্যই, তাই না? আজ সঙ্গ সকল যাত্রা করে কল্যাণ হবে, তাই না? নিশ্চয়ই বাছা। নারীর কণ্ঠস্বর, আজ সকল আশা আকাঙ্ক্ষা, আজ তোর এই পথের ধুলোয় মিশিয়ে দেব। নম্বর কনিষ্ঠের পুত্র, কনিষ্ঠ চাঁদ সদাগর, অপমা ব্রাহ্মণী বা, বলো না বাছা। আজ যখন তুমি এসেছো ভিক্ষে পাওয়ার আছে, তবে আমি ভিক্ষে দেবো মা। দেবে বাছা। তবে আমার একখানা শর্ত রয়েছে। এ কি বলছো তুমি? হ্যাঁ, শর্ত? আমার কি শর্ত বাছা? দেখো মা, এই চেয়ে দেখো, আজ আমার হস্তে রয়েছে মা ভবানীর হেতাল যষ্টি। এই হেতাল যষ্টি নয়, এই প্রথমে আমি তিনখানা গন্ডি কেটে দেব। গন্ডি অতিক্রম করে যদি তুমি আসতে পারো, এই সকল মর্যাদাগণের সাক্ষাৎ আমি কথা দিচ্ছি, এই বণিক শ্রেষ্ঠ চাঁদ আমি তোমায় ভিক্ষে দেব সেই পুষ্প। তবে বেশ। বেশ, তবে তুমি প্রস্তুত হও। আজ আমি তুলে নেবো এই পুষ্প শাড়ি হতে একখানা পুষ্প, যে পুষ্প তুমি আজ ভিক্ষে চেয়েছো। দেখো দেখো মা ব্রাহ্মণী, আমি যে তুলে নিয়েছি পুষ্প, তবে আমার সেই শর্ত মতো আমি গন্ডি কেটে দেবো। আমি সর্বপ্রথম গন্ডি কাটিলাম জয় জয় পিতা ভোলামহেশ্বরের নাম নয়। দ্বিতীয় গন্ডি কাটিলাম আমি জয় মা ভবানী বলে। তৃতীয় গন্ডি কাটিলাম আমি ওই শ্মশান বাসিনী উলঙ্গিনী উন্মাদিনী জয় জয় মা কালী বলে। ব্রাহ্মণে আজ সকালে চেয়ে রয়েছে, তবে এসো এই নাও ভক্তি, এই নাও ভক্তি পূর্ণ তুমি বুঝবো না, এই নাও। কেন কেন তুমি দূরে সরে যাচ্ছ? আমি নিশ্চয়ই পারবো বাছা। এসো মা ব্রাহ্মণী, এই নাও
ভক্তির পুষ্প নয়। বারবার ব্যর্থ, হ্যাঁ কিন্তু আমাকে ভিক্ষে দিতে হবে। ওকে বাছা, বলো মা বলো। আমি নিশ্চয়ই পারবো। দাও আমায় বাছা, ই নাও দাও। নাও। দুরাচারী কুচক্রী কানি, ঠিক ঠিক বেটি লঘু জাতি কানি, ঠিক ঠিক বেটি লঘু জাতি কানি। আর লুকাইয়া চাস এই চাঁদ বণিকের হাতে ফুল পানি। চন্দ্রধর, বারবার করে বুঝিয়ে বলি বাছা, কি তোর নিকটে এসেছি একটিবার তুই সে মাতৃ সিংহাসনে বসিয়ে আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দে। ছড়িয়ে মিশি ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে তোর ওই রাগা চরণে, তবে আমার কি হবে? চাঁদ, হ্যাঁ যদি একটিবার তুই পবিত্র হস্তে পুষ্পাঞ্জলি দিস, হ্যাঁ ফিরিয়ে দেব তোমার সেই বাল্যকালে উজাতরি মিত্রগণ। ও হ্যাঁ, ওই যে বাল্যকালের ওই মিত্রবর্গ অজাধনন্ত্রীকে কেড়ে নিয়েছিস আমার বক্ষ বাজারতে, ফিরিয়ে দিবি তাই না? ফিরিয়ে দেবো চাঁদ, আর কি দিই বল? ফিরিয়ে দেবো এক এক তোমার 14 ডিঙ্গা ধর্ণতা পরিপূর্ণ করা। ওই যে কালীদয় তুই কেড়ে নিয়েছিস হ্যাঁ, তা- আমার একে 14খানা ডিঙ্গা, ফিরিয়ে দে। 72,000 হাজি ভাঙা ফিরিয়ে দিবি। সকল আর কি দিই বল? ফিরিয়ে দেবো এক এক 6 পুত্র চাঁদ, ওই 6 পুত্র, আর কি ফিরিয়ে দিব? সকল কিছু ফিরিয়ে দেবো তোরে। আর যদি সকল কিছু ফিরিয়ে পায় হ্যাঁ, শুধুমাত্র একখানা পুষ্পের বিনিময়ে, তবে কেন দেব না? আমি দেব দেব আচ্ছা। ভক্তির পুষ্পাঞ্জলি। তবে বিলম্ব নয়, আমাকে পুষ্পাঞ্জলি দাও মোর চরণে। আমি যে ওই চরণ হতে যদি তোমার পদর হতে আমি যে দর্শন করতে চাই, তোর ওই পদ্মাসনে বিরাজ হও, কত সুন্দর মানাবে তোকে দেখবো, তুই নয়ন মেলে দেখি। অপরূপ সুন্দর বানিয়েছে, আজ সেই দেবীর স্বীকৃতি করে চলেছে। আজ এত সুন্দর, হ্যাঁ? এই না হলো সেই দেবী। ও মাত্র, ও বাচ্চা, আর স্বামীর সুর নয়, বাজাও আরতির ধন, ও গোবর্ধন করে সকালে জয় দাও, উলু দাও, শাক বাজাও। আজ আমি ভক্তির পুষ্পাঞ্জলি দেব ওই নতুন দেবীর চরণে, বাজাও ঢাকে। বাজাও। জয় জয় নতুন দেবীর জয়। বাজাও। জয় জয় নতুন দেবীর জয়। এই ভক্তির পুষ্পাঞ্জলি দেব। এই পুষ্প পবিত্র নয়, আজ আমি পথের ধুলো মিশিয়েছি, শুধু তাই নয়, আজ আমার বুক ভর্তি থুতু দিয়ে এই গঙ্গা জল পবিত্র নয়, পবিত্র করবো এই পুষ্পকা। জোরে বদলে দিলে পথে বিছানা তোর অহংকার বিছানা শূন্য করে দেবো চাঁদ। ওই শোন। আচ্ছা, যার চরণ হতে
দেবী ও বরযাত্রগণ দেখো 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 এই দেবী ওরে তুচ্ছু নাগিনী তুই হলি বেদিনী এই প্রাণীর কথা ভাবো। ওই ভূতলকতি সব খেলা দেখা এক বেদিনী হয়ে নিজেকে তুই দেবী বলিস লজ্জা করে না নির্লজ্জ না? হ্যাঁ? এই বেদিনী বিষাক্ত নাগিনীর কতটা ক্ষমতা আচ্ছা যদি একটিবার ছবল দেয় তোর অঙ্গে হ্যাঁ তোর প্রাণকে শেষ করে দিতে চাও। ওই শোন তুই যদি ওই শক্ত হস আমি কি জানি আমি হচ্ছি মহাশক্ত এই মহামূর্খ পুজো দে। তোর বদলে কি দেব রে কি দেব স্যার? কি দেবী তুই ধ্বংস করা তোরে ধর্ম এই ধরায় বাক্সানির বক্স করে দিবি। একাকে ছয়পুত্র করিলাম তোর অবশেষে ধ্বংস হইব তোর করলাম লক্ষ্য তালে। আরে ওই ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে মন খুশি ওরে ও সদাগর ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে মন খুশি ওরে ও সদাগর ও কি সদাগর সদাগর আমার বড় মন সারি পুরা ও সদাগর ছুটলেখানি আমার বাড়ি তোরে না বুঝিব আমি ছুটলেখানি আমার বাড়ি তোরে না বুঝিব আমি ওরে ও আরে হায় কানি রে তোর বুঝাই সত পদাঘা কানি রে তোর বুঝাই সত পদাঘা এই নে কি বললে চাঁদ আমায় পুজো না দিয়ে পদাঘা পদাঘাত? কি করবো জানিস আরে দাদা করে আমার পূজা তাদের করি ধনী রাজা ও হরি ও রাজা। আই, পুজো দে। দাদা করে আমায় হালা তাদের করি সর্বহারা ও হরি ও সদাগর। দাদা ধর। তুই বিবর একটিবার পুজো করি করে না ও সদাগর। পুজো দে। মারিব হে তালের বাড়ি পাঠাইব জমপুর ও আরে হায় মারিব হে তালের বাড়ি পাঠাইব জমপুর ও আরে হায় কানি রে তোর পুজোই শত পদাঘা পাপিষ্ঠ নজরে নজরে এই দেবীর মূর্তি দর্শন করতে পারবে না চাঁদ। ওই ছয় পুত্র সমতুল্য হচ্ছে আমার তুল্য লক্ষিন্দর সে লক্ষ্মীধার যদি যায় জামাল কি করে ওই দেখ দূরে ওই সৌতালি ভূতেরা নির্মাণ করেছে বৈচিত্র বহুবাসর ঘর সুতার সঞ্চারে নেই পবনের গতি
প্রতিজ্ঞা করলাম যা যাহাই বিশ্বের তবে স্বর্গমর্ত পাতাল পাবে নত হয়েছে স্বয়ং ভোলাময় ঈশ্বর তাকে দেখিয়েছ তুমি হেতালের প্রহরী কঠোরই প্রতিজ্ঞা করলাম আমি তোমায় সেই বিয়ের বাসরে ঘরে তোমার সত্যপুত্র তুল্য ভিতরে দংশন করবে মন না আগে। কতবার প্রতিজ্ঞা করিস তুই তুই নিজেকে যখন দেবী বলিস এই মানবের কাছে নিত্যদিন সর্বদা সর্বক্ষণ বলিস প্রতিজ্ঞা এই তুই প্রতিজ্ঞা করিস বুঝতে চান প্রতিজ্ঞা হ্যাঁ। এই শোন, কি যদি আমি মহা ভুল করেছিলাম ওই চম্পকনগরের রাজবাড়িকায় এই হেতাল মারিয়া তোর ভাঙিয়েছিলাম কাকলি আমি যদি সেই সময় তোর ভাগিতা মস্তক ভাঙি তবে আর পেয়েছি সুবর্ণ সুযোগ তাই বুঝি চান আজ তোর ভাঙিব ওই মস্তক খানি আজ তুই চলে গেলে একটিবার ভেবে রাখিস জন্মমন এই ধরাই শুধুমাত্র আমি নাক বিদ্বেষী চাপ চলাগর উড়িয়া বচিয়া বলিয়া যদি রসা ফেলে যায় তথাপি না বুঝিব আমি কুচক্রি কানে যেই হাতে বুঝি আমি দেখছিল পারি কখনো না বুঝিব ওই নাগিনী এগিয়ে চলো জয় ভালোবাসার জয় জয় মা মনসা জয় মা মনসা মাগো তোমার নাম নিয়ে নির্জন কারণে সাধনায় হয়েছে রত সারা জীবন ধরে মন প্রাণ উজাড় করে সত্যের পূজারি সেজে তোমার সাধনায় রত জানি না তুমি কবে দেখা দিবে তুমি আমায় আজও মনে পড়ে সেদিনকার কথা আমায় একদিন ওই চাঁদ মেনে তাকে হিত উপদেশ দিতে গিয়ে হেতল আঘাত করলাম আমার মস্তকে আমায় দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছিল আমি তাই ত্যাগ করে দিয়ে এলাম নির্জন কারণে মা মা তোমারই কারণে আমি আজ চম্পক নদী অতিবাহিত আমি বিতাড়িত হয়েছি মাগো তোমার সাধনায় করে থেকেই কার কোলাহল শুনতে পাই কে বা আছে সৈন্য সামন্ত নিয়ে মনে হয় কি জানো আমার মৃত্যু ঘনিয়ে এসেছে না 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 এই নির্জন করে পরিত্যাগ করে দিয়ে আমায় পালায়ন করতে হবে তুমি কি হারাই এই কি করতে চলেছো তুমি কোথায় পালিয়ে যাচ্ছ তুমি কেন মা ওই তাকে দেখো কোলাহল শুনতে পাই মনে হয় হাজার হাজার সৈন্য সামন্ত এই পথ দিয়ে আসছে ওই তোমরা হাসতে হাসতে আমার মৃত্যুকে বরণ করতে হবে জানো এ কি আশ্চর্য তুমি নিজের কুটি ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছ হ্যাঁ মা তুমি না আমার পরম ভক্ত তুমি আমার পরম ভক্ত হয়ে নিজের প্রাণকে বাঁচানোর কারণে নিজের পতিতকে পরিত্যাগ করছো ছি! অগ চতুর্ভুজা ত্রিনয়নী জগৎ জননী মা তুমি হ্যাঁ আমার সাধনার দেবী মা তোমার মূর্তি হৃদয়ে বসিয়ে দিয়ে তোমার সাধনায় হয়েছে রত এই নির্জন করে কুটির নির্মাণ করে দিয়ে এই হরাই সাধুটা তোমার রাগাচুরের জানাই ভক্তির প্রণাম আশিস প্রদান করি কল্যাণ হও কিন্তু হরাই কি মা ওই তো সেই হাজার হাজার দুষ্কৃতী দর্শন আসছে সত্যি তোমার রাজ্যকে লুট করার হস্ত থেকে একমাত্র তুমিই বাঁচাতে পারো হরাই আমি হ্যাঁ। কেমন করে মা কারণ তুমি কেন ভুলে যাও জন তুমি কেন ভুলে যাও তুমি তাকে দেখো ওরা অগণিত প্রজারা সবাই সৈন্য সামন্তনা হাতে সোল নিয়ে সবাই ছুটে আসছে মাগো মা আমি অসহায় একা সাধু মানুষ আমি কেমন করে পারবো মা নিশ্চয়ই তুমি পারবে পারবো। কারণ তোমার মস্তকে আমার আশীর্বাদ রয়েছে কি বলে মা যদি আমি তোমাকে আশীর্বাদ প্রদান করি মা। তবে তুমি কেন পারবে না তুমি তাদের সঙ্গে রণবদ্ধ পারবো হতে মা, কেন পারবো না মা মাতৃ আশীর্বাদ মাথায় থাকলে আমায় অবশ্যই সংগ্রাম করবো মাগো মা আমি বুঝে দেবো হরাই সাধু ভীরু নয় কাপুরুষ নয় দুর্বল নয় তবে হরায় মা, আমি তোমাকে শক্তি প্রদান করলাম এই মুহূর্তে তাদের সঙ্গে রণবদ্ধ হবে মা, যতক্ষণ না সে পান পথে তোমাকে
তোমাকে সম্মান জানাও হ্যাঁ। ততক্ষণ তো আর পদ ওখানে তুমি ছাড়া যাবে না হরাই, একদম নাহলে তাদের সঙ্গে রণে মত্ত হয়ে তাই থাকবে। হবে মা, তাই হবে। মাগো তোমার আশীর্বাদ আমার মস্তকে যখন আমি আজ বুঝিয়ে দেবো, ওই ওই পরিচিত সৈন্য সামন্তকে সঙ্গে মৃত্যুর কলম ছুঁয়ে দাও মাগো। আমি প্রদান করি। কে কে যায় অদূর পথে? কে তোমরা? কে কে তোমরা? এগিয়ে চলো ওই উজানি নগরের পথে, চলো চলো বজরঙ্গবল। কে যায় সৈন্য সাজাইয়া, নিজ পরিচয় দাও নিকটে আসিয়া, নইলে এ হরাই তোমাদের মৃত্যু দেবে। ওহে সাধু, আজ হাজার হাজার সৈন্য, ওই শত শত লাঠিয়াল সঙ্গ রয়েছে, হস্ত ঘর সঙ্গ করে ছুটে চলেছে পুত্র বিয়ে দেব বলে। এই পথ দিয়ে তুমি কেন পথ রুদ্ধ করে দাঁড়ালে বলে সাধু? তোমায় পথ আমি উন্মুক্ত করে দেব, দেওয়ার আগে তোমায় আমায় সম্মানিত করতে হবে। আমি চাই তোমার হস্ত থেকে নিজে মান গুহা। ওহে সাধু, কি আমি তোমায় মানির মান দেব, কিন্তু তোমার এই ধরনের মান দেব না আমি। কি বললে? যদি তুমি চাও আমি তোমায় মান দিতে পারি, কিন্তু এই পথ দিয়ে যে আমি হেরে যাব, এই ধরনের মান তোমায় দেব না। তুমি দেবে না? অসম্ভব। তাহলে তুমি শুনে রাখো, হ্যাঁ? তোমায় আমি যেতে দেব না। ওহে সাধু, কি একটিবার চেয়ে দেখো, কি? আমার সঙ্গ রয়েছে হাজার হাজার সৈন্য সামন্ত। আজ যদি সকলকে আদেশ করি তাহলে? এই পথ দিয়ে যে তাড়াতাড়ি ছুটে যায়, তবে যে তুমি পথে ধুলো পিষ্ট হয়ে প্রাণ হারাবে। সে আশা খাঙ্ক তোমার, ব্যর্থ তোমার অসফলতা। মৃত্যু দেবো তোমাদেরকে, আমি মৃত্যু দেবো। মৃত্যুকে শুইয়ে দিয়ে তবে তুমি বুঝে দেবো, হরাই শুধু ভীরু নয়, কাপুরুষ নয়, দুর্বল নয়, হরাই শুধু। বেশ বেশ সাধু, তবে তোমার মনের ইচ্ছে কি? কি? আর সকল ইচ্ছে পূর্ণ করবো, তবে তুমি কি চাইছো বলো। মৃত্যু দেবো তোদেরকে আমি। তবে বেশ সংগ্রাম করো, সংগ্রাম শুধু কথায় মৃত্যু নয়, তবে মৃত্যু দিতে গেলে ওই অস্ত্রখানা শক্ত করে ধরতে হয়। তাই বুঝি? এই পথমাঝে রণ করতে হবে আমার সঙ্গ। আজ যদি রণ পরাজিত করতে পারো, আমি তোমায় এই রাজ্য দিয়ে আমি ছুটে যাবো না। ওই তাহলে দেরি কেন? বাজাও দামা, পুরাও রক্ত ভেরি বিজয় নিশান। আবাল বৃদ্ধ বনিতাকে বেশ। নিঃসংযোগে হত্যা করে দিয়ে রক্তের পাগল বইয়ে দেবে এই হরাই সাধু। বেশ এসো, জয় মা ভবানীর জয়, জয় পিতা ভবানীশ্বরের জয়। তারও পিতা গো, তারও পিতা। একই পিতা, এভাবে রণ করতে নেই পিতা গো। খোকা, মানিকে মান দিলে কখনো মান চলে যায় না, তাই তো তাকে মান দিয়ে চলো ওই উজানি নগরে। এ কি শুনে খোকা, আজ কেন তুমি হাত ছাড়ি দিলে? আজ তোমার শুভবাড়ি নয়। বেশ, আমি তোমার কথা অমান্য করবো না খোকা। আমি তার সঙ্গে দ্বন্দ্ব করবো না রণ। ওহে সাধু, আমি যে বড় অপরাধী। তাই বুঝি? আজ আমার পুত্র ও অহংকারের বাহ্যে ভেঙে দিয়ে চৌচিরি করেছে। আজ যে আমার নয়ন দৃষ্টি করেছে তোমার মুখপাণ্ড। তাই এই ভক্তির মান গুয়া নাও, এই নাও পান গুয়া। এই মানির মান দিলাম আমি। তবে সাধু, আজ আমি তোমার কাছে খাতরে সরে আমি বলি, তবে এই ধরায় আমার সঙ্গে সংগ্রাম করতে পারে এমন এই ধরায় জন্মগ্রহণ করেছ, তবে তো তুমি বীর পুরুষ। ওই বীর পুরুষ,
আমি জানতে পারি কি তোমার আত্মপরিচয়। শুনতে যাও হ্যাঁ, আত্মপরিচয়। হে রাজা, আমি যে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি যে আপনার রাজভৃত্য। আমি আমার রাজমিত্র। মনে পড়ে সেদিনকার কথা, কুন্তিদের কথা। যেদিন আপনার 6 সন্তানের মনসার কপানলে পড়ে হ্যাঁ তার বিষাক্ত ছবলে হ্যাঁ সবাই মৃত্যুর করে শুয়ে পড়েছিল। হ্যাঁ। সেদিন ঠিক সন্ধ্যার সময় আমি রাজদুয়ারে বসে বসে যখন কাঁদছিলেন আপনি, হ্যাঁ। আপনার পদসেবা করতে করতে আমি শুধু আপনাকে বলেছিলাম, মহারাজ, যার কপানলে পড়ে সর্বনাশ আপনার এগিয়ে আসছে, তার রাঙা চরণে একবার ফুল জল নিবেদন করুন। প্রধান লেগে সঙ্গে সঙ্গে ওই হেতাল দিয়ে মস্তকে আঘাত করলেন আমায়। রুধিরটা মাথার ফেটে রুধির গোটা বুকটা ফেটে গেল আমার। দূর দূর করে তাড়িয়ে দিলেন বাবু। সেদিন যদি প্রতিজ্ঞা করে আমি বেরিয়েছিলাম, আমি অন্য কেউ নয় বাবু। ওরে আমি একটিবারে ছুটে আইবা বাবার পক্ষ বাজারে ছুটে আয়। বাবু, যাওয়ার আগে এ সন্তান বলে তুমি ক্ষমা করে দেবে না আমায়? আমি যে তোমায় সর্বপ্রথমে ক্ষমা করেছি। তাই বুঝি? এসো বাবু, অরে ভাই, আজ তুই জানতে চেয়েছিলি না? চেয়ে দেখ, তোর কনিষ্ঠ ভ্রাতা কে? আচ্ছা আমার সন্তান দুর্লভ লখায়ের শুভবাড়ি নয়, তাই চলো না সঙ্গ একত্রিত হয়ে ছুটে যাবো মোরা পর্যাপ্ত নয়।